মসজিদে গমন করেছে, সর্বপ্রথম মসজিদে যে ব্যক্তি এসেছে আমরা তার মসজিদে শুনতে পেরেছি, আগে আগে তাদের পুরস্কার আমি তুলে ধরে এখনই ঘোষণা করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, লিসসালাতি ইয়াউমিল জুমআতি ইলাল-লাইল, লিসসালাতি ইয়াউমিল জুমআতি ইলাল-লাইল, যখন জুমার নামাজের সালাত আযান হয়ে যায় সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে গমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতি খাতায় তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলে ভাবতেন যে জান্নাতি খাতায় তো যে আসছে আগে সে পেয়ে গেল, বিষয়টা এমন না। আবার বিষয়টা এমন হবে, জুমার নামাজে যারা আদায় করার চেষ্টা করবে আপনার নিয়ত থাকে মসজিদে আমি আগে যাব এবং সালাত কায়েমের জন্য নামাজ পড়ার জন্য যেখানে জায়গা পান ওইখানে বসে যাব, এই চিন্তা থেকে যদি থাকে আপনি ওই সওয়াবের অধিকারী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি হয় না কম হয়? বেশি হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন বলবে হুজুর জান্নাতের ভিতরে গাছ লাগায় আবার গাছ জমি আবার তৈরি করতে হবে, ঠিক না? আপনার যদি জমি তৈরি না থাকে, জায়গা যদি না থাকে, গাছ লাগালে কি ঘরের জায়গায় কথা চলবে? আমার জায়গা নাই, চারা লাগালে কি নাই জায়গা নাই, গাছ লাগালে জায়গা না থাকে, তাহলে পরে চারা লাগাবে কোথায়? জমিনে দুনিয়ায় নিয়ম হচ্ছে নিজের জায়গায় ফল লাগায়, গাছ লাগায় নিজের জায়গায় লাগায় ফল খায়। তাই এবার আখিরাতে দুনিয়ায় সুবহানাল্লাহ বললে আখিরাতে যেমন কবর জগতে আমার যে চারা হলো, বীজ হলো, তাহলে এই বীজ থেকে ফল আসবে, তাহলে এই ফলটা কিভাবে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন চারা লাগানো হয় জমিনে সুবহানাল্লাহ বলা হয়, কোরআন চারা লাগানো বলেছেন জান্নাতের ভিতরে একটা চারা লাগানো হয়, ওই চারা গাছের ফল থেকে যে ফল হয় সেই ফল ওই বান্দার জন্য মৃত্যুর পর ওই ফল আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে চারা লাগানো হয়, তাহলে জমি তৈরি তো লাভ হবে। যদি আমরা করেছি মায়ের গর্ভে থেকে যেদিন আমরা দুনিয়া আসছি সেদিন আমরা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নাকি আমরা করছি কি করি নাই? করছি। বলেন নাকি আমরা করছি কি করি নাই? করছি। তাহলে কালেমা যেদিন আমরা করেছি সেদিনকে আমরা জান্নাতের ভিতরে জমি তৈরি করা হয়ে গেছে। তাহলে জান্নাতের ভিতরে জমি তৈরি করা হয়ে গেছে এবং দুনিয়া থেকে সুবহানাল্লাহ বলে পরকালে কবর জগতে একবার একটা সুবহানাল্লাহ বলে একটা চারা গাছ লাগাই দেওয়া। সুবহানাল্লাহ। এতে মানে খুশি হল না, বেজার হয়েছে নাকি? খুশি। এ কি মানে খুশি হয়ে বললাম না বেজার? বেজার হবে তো আয়াত আছে কোরআনে তো বেজার হয়, বেজার তো হবে আপনি কোন খারাপ করে এটা আয়াত আছে না নাই? আছে। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়েছে বেজার হয় না আয়াত? কিন্তু আপনার বেজার হন কেন? কথা আপনার মনের মতো হয়, সে মতো হয় নাই, কথা আপনার মনের মতো হয় নাই। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছে কি দেয়নি? দিয়েছে না? সূরা মুমিনুন আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরা কুরাইশ সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এমন কোনো কিছু নাই যে দেন নাই। মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য আল্লাহ মুনাফিকুন দিয়েছেন। মুনাফিকের সামনে যখন কোরআনে আলোচনা করা হবে, দ্বীনে আলোচনা করা হবে, এটা কোরআন নিজে সাক্ষী দিয়েছে। কে দিয়েছে? কোরআন। কথা বলে আমার সাথে কে দিয়েছে? আল্লাহর কোরআন দিয়েছে, এটা আমি দিয়েছি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার ভিতরে বলেন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, ঈমানদার তারা নিজেকে যখন তারা বলবে নিজেকে ঈমানদার বলে দাবি ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা ঈমানদার দাবি করছি, আমান্না বিল্লাহ, এবং আল্লাহ আপনার প্রতি বিশ্বাস রাখি, ভরসা রাখি। ভরসা বিশ্বাস করতে হবে কার প্রতি? আল্লাহ নাকি মানুষের প্রতি? আমরা তো অনেক কথায় কথায় কুফরি করি, কথায় কথায় বেদাত করি, কথায় কথায় আমরা কুফরি করতে করতে আমাদের ঈমান চলে যায়, আমরা খবর রাখি না। অনেক সময় অনেক কথাবার্তার মাধ্যমে ঈমান চলে যায়।
যাওয়ার জন্য 70টি অপরাধ রয়েছে। কয়টা? 70টি অপরাধ। আজকে তো সময় নাই বলা। ইমানে চলে যাওয়া 70টা অপরাধ রয়েছে, যেগুলো করলে ইমান চলে যায়, ইমান বিচ্যুত হয়ে যায়। আর কুফরি করে কিছু কিছু কথা আছে, যে কথা করার কারণে আল্লাহর সঙ্গে কুফরি করা হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। আমরা বলতেছি যদি ইমানদার দাবি করি, আল্লাহ বলে না, তা ইমানদার না। কথাটা কার শর্তে? আমাদের না আল্লাহর? আল্লাহ বলতেছে ইমানদার দাবি করতেছো আমরা, কিন্তু ইমানদার হতে পারো নাই। ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক কোরআনে বলেন ইমানদার দাবি করার পরে তারা ইমানদার ব্যক্তির কাছে এসে বলবে আমরা ইমানদার। এবং যারা ইমানদার ব্যতীত বেনামাজি গোষ্ঠী আছে না, নাই আছে না? কথা খেয়াল করবেন। আমি কথা যদি বলি বলতে যতক্ষণ আমার মনে হচ্ছে আপনার ভিতরে রোগ থাকে, এর জন্য আপনি হৃদয়তে মালিক আল্লাহ। হৃদয়তে মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার কপালে হৃদয়ত রেখে থাকেন। আমার কথা দ্বারা নয়, আল্লাহর কোরআন দ্বারা সাজেশন দিচ্ছি। যদি হৃদয়তের মালিক করে আল্লাহ হয়ে থাকে, আল্লাহ যদি আপনার কপালে হৃদয়ত থাকে তাহলে হৃদয়ত পাবে। আল্লাহ যদি হৃদয়ত না রাখে, চরমানের হুজুর যদি বিশ্বাসে পয়েন্ট হলো কোন কাজ হবে? কাজ হবে। তাহলে বলে হৃদয়তের মালিক কে? আল্লাহ। এক নম্বরে তো মানি। এখন আমার বয়ান দ্বারা যে আপনার চোখে পানি আসবে এমনটাও না, আমার বয়ান দ্বারা যে আপনার জান্নাতের ভয় হবে এমনটাও না। আপনি যদি নিয়তটা খালেস করেন, আপনার মন যদি ঠিক রাখেন, আপনার মন যদি কোনো সংকোচ না রাখেন, আল্লাহ হৃদয়তের মালিক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন সংকোচ যদি না থাকে আপনাকে হৃদয়ত দেবে। আর যদি সংকোচ নিজের ভিতরে রাখেন, হৃদয়ত দেবে না। মক্কা শহরের ভিতরে আবু জাহেল জ্ঞান অনেক ছিল, পরিমা ছিল, কিন্তু আবু জাহেল হওয়ার কারণটা হলো কি? ইসলামী জ্ঞান না থাকার কারণ নাকি? আবু জাহেল এমন একটা ব্যক্তি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, বিশ্বনবীকে বললেন ও মুহাম্মদ, আমি তো তুমি আমার ভাতিজা হও, তোমাকে এই জন্য ছাড় দিলাম। তুমি আমার ভাতিজা হও, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে নেক্সট টাইমে আমাকে তুমি দাওয়াত দিতে শোনা। আমি তোমাকে আজকে আমার পরিবারের 5টি বংশের লোকগুলো তোমাকে মাফ করে দিলাম। তাব্বাত লাকা ইয়া জামাতানা। মুহাম্মদকে গালি দিয়ে মুহাম্মদ অভিশাপ করেছিল কিরা? আবু জাহেল। কে করেছিল? কিন্তু ধ্বংস হয়েছিল কে? মুহাম্মদ না আবু জাহেল ধ্বংস হয়েছিল? আবু জাহেল। এই দেখেন আবু জাহেল বলেন একজন বিশ্বস্ত চাচা ছিলেন। আবু জাহেল তো জেনারেল মসজিদের কাদের ছিলেন না? খেয়াল করবে, আবু জাহেল জেনারেল মসজিদের কাদের ছিলেন না। আবু জাহেল ছিলেন মক্কা শহরে, মক্কা কাবা ঘরের সভাপতি ছিল। মক্কা কি কাবা ঘরের সভাপতি ছিল কে? আবু জাহেল। হৃদয়ত হয়েছে না? আবু জাহেল মক্কা কাবা ঘরের সভাপতি হওয়ার পরে হৃদয়ত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ত থেকে বঞ্চিত করছে। ওমর যে কাফটা কাফের ছিল, নাস্তিক ছিল, সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হৃদয়তের মাওলা দান করলে যে ওমর পরামর্শ নিয়ে দর্শন করলো মুহাম্মদকে মারার জন্য। তাকে মুহাম্মদকে মারার জন্য, সে মুহাম্মদকে না মেরে ফিরে এসে বাড়ির একটি তার ভগ্নিপতি তিনি প্রার্থনা করতেছে। এইটা দেখে আল্লাহ তাআলা তার দিলকে পরিবর্তন করে দিয়েছে। সে
হিদায়াতের মালিক আল্লাহ দিবি কি হবে? আমরা সকলে আল্লাহ হিদায়াত বসে বলে বলুন আমিন। হিদায়াতের দোয়া করার দরকার আছে না নাই? আমাদের হিদায়াত সবার দরকার আছে। সবাই যদি হিদায়াতের দরকার থাকে, সবাইকে জান্নাতে যাওয়ার দরকার থাকে, তাহলে কথাগুলো ভাই দেখতে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে কথা বলতে বলেছি কোরআনের হাকিমের ভিতরে ঘোষণা করে দিয়েছে ফাইদাল কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা হিদায়াতের যদি মানে দিতে চাও, হিদায়াতের কথা দিতে চাও, তাহলে কোরআনের কথা দিয়ে তোমরা প্রমাণ করে নাও। আর ওমান আসদাকু মিনাল্লাহি শাইআ, ওমান আসদাকু মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলা থেকে সত্য কথা দুনিয়ার কিছু কেউ বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থেকে সত্য কথা কেউ বলতে পারে? পীর বাবা, সাহেব দাদা, পীরে কামেল কোন ব্যক্তি আছে নাকি আল্লাহর কারবার দিয়ে নিজের ব্যক্তিগত সত্য কথা বলার মতো আছে নাকি? কেউ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছে কোরআন দিয়ে যারা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে হেদায়েত যদি নাও থাকে বান্দা, প্রতিটা অক্ষরের কথার বিনিময় 100 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আস্তে বলো সুবহানাল্লাহ। কত বছরের? 100 বছর। বাঁচবেন কতদিন? জানি না। গ্যারান্টি আছে নাকি? নাই। 30 বছরের গ্যারান্টি নাই। এখন যে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। এখন আপনার দিলের কান দ্বারা যে শ্রবণ না করেন, হিদায়াতের মালিক আমার আল্লাহ, হিদায়াত দিলেন আমার আল্লাহ। হিদায়াত যদি আপনার না থাকে কপালে, আমার দ্বারা নয়। কোনো ব্যক্তির বয়ের কারণে হিদায়াত হবে না। লাঠি দিয়ে বাড়ি দিলে আপনি কান্না করবেন এর কোনো গ্যারান্টি নাই। জাহান্নামের ভয় দেখা কিভাবে কান্না করাবো? একজনে বলছিল হুজুর বাবাকে বয়ান শুনে কান্না করে একটা ভাষায় ফেলাইছে। কি বলাইছে? কান্নাতে ভাষায় ফেলাইছে। আসলে কি ভাষায় ফেলাইছে? যে কথাতে বলছে গরম করে বয়ান করবেন, গরম যত গরম আপনি কান্না করে যে ভাষায় ফেলাইছে বয়ান করে আপনার আলোচনা শুনে যে হিদায়াত হবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। কারণ গ্যারান্টি দেয় একজন, তিনি কে? আল্লাহ। আর হিদায়াতের মূল থাকতে হবে আমাকে আপনাকে। আমার আপনার হিদায়াতের মূল থাকতে হবে। নিজের ঘরের স্ত্রী তো কথা বলাইতে পারি না, নিজের ঘরের স্ত্রী তো কথা শুনে না, নিজের ঘরের স্ত্রী একজন স্ত্রীকে কথা বানাইতে পারে না, তা হাজার হাজার শ্রোতার সামনে আমি বয়ান করে কান্দাব, আপনি কিভাবে মনে করলেন? জাহান্নামের বয়ান শুনলে কি সবাই কান্না করে? কথা কাটে। জাহান্নামের বয়ান শুনলে সবাই কান্না করে? হিদায়াত কি সবাই পায়? কিন্তু বিরোধী দলের লোক আছে না নাই? খাইতে খাইতে লোক আছে না নাই? চুলকানি লোক আছে না নাই? আছে। এটাও তো থাকবে। মুসা আলাইহিস সালাম বয়ান করতেছেন, বয়ান করতে করতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে, ও জিবরাইল যাও। মুসা যে বয়ান করতেছে, বয়ানের কথা হলো আল্লাহ তুমি জমিনের ভিতর বৃষ্টি দান করো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা আমাদের নবীর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদর্শ উম্মত, ঠিক কিনা বেটি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ উম্মত। মুসা নবী দোয়া করতেছেন আল্লাহ জমিনে বৃষ্টি দান করো, বৃষ্টি। মুসা নবী দোয়া করতেছেন, মুসা নবী দোয়া কবুল হইতেছে না। আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল হইতেছে না কেন? মুসা নবী বলতেছে ও মুসা তুমি যাদেরকে নিয়ে বয়ান করতেছো, আলোচনা করতেছো, এর ভিতরে এমন একজন নাইকেল আছে ব্যক্তি, নাইকেল ব্যক্তি, মুসাফির ব্যক্তি, বড় নিন্দা নিপাতকারী, 40 বছরের গুনাহগার ব্যক্তি। এই ব্যক্তিকে যদি তুমি মজলিস থেকে উঠায় না দাও, তাহলে আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমার দোয়া কবুল করব না। কথা দেখা মুসা নবী দোয়া করতেছেন। মুসা নবী নরম নবী ছিলেন না রাগী নবী? আজরাইলের এক খাবার ছিল, এক খাবারের চোখ খুলে মাটি পড়ে গেছিল। আল্লাহকে বলছিল ও আল্লাহ তুমি কার কাছে জান কবজ করতেছো? আমার নিজের জান কবজ হয়ে গেছে। কার কাছে আমরা জান কবজ করতে নিয়ে আইছি? আমার জান তো কবজ। কয় তুমি মুসাফির সাথে বিয়াদবি করেছো নাকি? কয় আল্লাহ আমি তো বিয়াদবি করি না, একটা ভুল ছিল, গুনাহ হয় আমার। কয় কি ভুল? কয় সালাম দেই রে, কি দেই? সালাম না দেওয়ার কারণে এই জন্য তো মুসা রাগ হয়েছে, রাগ হওয়ার কারণে তোমাকে আঘাত করেছে। আর এখন
ফিরে চলে আসো। কোথায় আসবো? ফিরে চলে আসো। পরে যাই মুসা ঠান্ডা হয়ে যাই। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ গুনাহগার ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি উঠাই দাও। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন মুসা তুমি ওই ব্যক্তিকে উঠাই দিবা। যে মুসা নবী তিনটা ঘোষণা দিয়েছে, এখন মাজলিস থেকে কেউ যায় না, সবাই বসে আছে। আল্লাহ আমি তো গুনাহগার ব্যক্তি, আমি বললাম পাপিষ্ঠ ব্যক্তি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না। আমরা যে অপরাধ করি, গুনাহ করি, এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলে কেউ জানে? কেউ জানে না, মানে একমাত্র জানেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে ছোট হয়ে মাথা নিচু করে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই দোয়া করতে করতে হঠাৎ করে দেখে আসমান থেকে বৃষ্টি নামছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই ব্যক্তি তো উঠে নাই, তাহলে তুমি বৃষ্টি নামাইছো কেন? কয় মুসা তার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তার জন্য বৃষ্টি দিলাম। বলে বললাম সুবহানাল্লাহ। কয় কেন, কিভাবে দিলাম? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই ব্যক্তি তো উঠে যায় না, তাহলে বৃষ্টি দিলাম। কয় যে ওই ব্যক্তিটা হলো মুসা, এমন ভাবে তওবা করেছে আল্লাহ এখান থেকে উঠে গেলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমাকে সবাই বলবে আমি গুনাহগার ব্যক্তি। আল্লাহ আমার গুনাহ খবর তো তুমি ছাড়া কেউ জানে না। মনটা ছোট করে নিচু করে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি করে কান্না করছে। আল্লাহ তাআলা মুহূর্তের মাধ্যমে তওবাকে কবুল করে নিয়েছে। আর ওই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছে। তাহলে কান্না আসলে কি এমনি নাকি? আপনার মন তৈরি করতে হবে এরকম। আমি যে বয়ান করতেছি, আলোচনা করতেছি, হিদায়াতের মালিক আমার আল্লাহ। হিদায়াত আল্লাহ তাআলা দেবে, আপনার আমার দিল থেকে আল্লাহ তাআলার প্রতি নরম করে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। কতগুলো বুঝতেছি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন মুমিন এটা তো গুনাহগার ব্যক্তি, তওবা করার একটা হাদিসের মিসাল দিল। এখন মুমিনের ব্যক্তির মিসালটা কেমন, মুমিন ব্যক্তি কেমন হবে? আবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে আমার নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদেরকে জানায়া দেন আবাশশিরিল লাযীনা আমানু, যারা মুমিন ঈমানদার হিসেবে ঘোষণা করবে, ঈমানদার দাবি করবে। আবাশশিরিল লাযীনা আমানু, যারা ঈমানদার দাবি করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার দাবি করে এবং মুমিন তারপরে দিনে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল সালেহ করে। আমল সালেহ যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খাতায় তাকে নামটা লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? দেখি জান্নাতে যেতে চাই কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জান্নাতে সবাই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন, আমিন। জান্নাতে যদি যেতে হয়, আপনি হাত পাইছেন শুধু আমার জন্য না, হাত পাইছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে অডিও ভিডিও হয়ে গেছে। জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর আমল সালেহ করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারে আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাতের খাতায় তাকে নামটা তুলে দেবে। সুবহানাল্লাহ। এটা তো সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, হাত জয়লা। এর কি ফেরেশতার মধ্যে অডিও ভিডিও হইছে না? হইছে কিনা? হইছে। এটা তো আপনারা মনে করতেছেন অডিও ভিডিও হইতেছে, তাহলে ফেরেশতা দেখা যাচ্ছে না। ফেরেশতা বিশ্বাস করেন তো? ফেরেশতাতে বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান নাই, তার কি নাই? ঈমান আনার জন্য প্রথম আলো ঈমানের আপনাকে সাক্ষী দিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রব্বুল আলামিন সওয়া ঈমান করে। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের প্রতি।
শেষ দিনের প্রতি বিশ্বাস আনলাম, কিয়ামতের প্রতি বিশ্বাস আনলাম, এই সব কিছু ঈমানদারের দাবি, ঈমানের মান। তাহলে এইগুলো যদি আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, তাহলে পরে এটা ঈমানদার দাবি করা হবে। কি করা হলো? আর মুখে বললাম, অন্তরে স্বীকার করলাম না, তাহলে ঈমানদার দাবি করা হলো না। তাহলে ঈমানদার দাবি করার জন্য আমাকে মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি